প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। রাষ্ট্রবিজ্ঞান সাজেশন অনার্স তৃতীয় বর্ষের তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তৃতীয় বর্ষে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করে শুধুমাত্র পরিসংখ্যানে। সো এই পরিসংখ্যান সাবজেক্টটি অধিকতর গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে। এই জন্য কোনো মতেই তোমাদেরকে ফেল করা যাবে না, কেননা তোমরা অনেক টাকা বিনিময়ে বাইরে থাকছো, পড়াশোনা করছো। তোমাদেরকে পরিসংখ্যান সহ প্রতিটা 8টি যে সাবজেক্ট রয়েছে তোমাদের প্রতিটা সাবজেক্টেই তোমাদের ভালো করতে হবে। এইটাই তোমাদের মধ্যে চিন্তা ধ্যান ধারণা রাখতে হবে, ঠিক আছে? আজকের বিষয় হলো, দেখতে পাচ্ছ, বিষয় হলো আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি। এই বিষয়ের উপর আমি জাস্ট গুরুত্বপূর্ণ আমার পেইড সাজেশন থেকে আমি তোমাদেরকে 5টি প্রশ্ন দেব। আমার রচনামূলক আমি প্রতিটা সাবজেক্টের 10 থেকে 11টা, সাধারণত 10টা বা 9টা দেওয়ার চেষ্টা করি। 9টা থেকে 10টার মধ্যেই থাকার চেষ্টা করে। এই বিষয় কোডের ওপর তোমাদেরকে আজকে আমি যে সাজেশনগুলো দেবো এগুলো অধিকতর গুরুত্ব সহকারে পড়বা এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করবা। মূল্যবান তোমাদের যে মন্তব্য রয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা, আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা পেইড সাজেশন নিতে চাচ্ছ এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। রচনামূলক প্রশ্ন 1 নাম্বারটা দেখতে পাচ্ছ, জাতীয় শক্তি কি? জাতীয় শক্তির উপাদান সমূহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবারে পরীক্ষার জন্য তোমাদের আসতে পারে। পরীক্ষার তো খুব বেশি দিন নাই, সো খুব শর্ট এবং সংক্ষিপ্ত সাজেশন পড়ে তোমাদেরকে, এবং খালি শুধু শর্ট সংক্ষিপ্ত সাজেশন পড়লেই হবে না, সেগুলো কমন উপযোগী হতে হবে। তুমি পড়লা 10টা প্রশ্ন পড়লা, কিন্তু 10টার মধ্যে 5টা আসলো, 4টা আসলো, 5টা আসলেই তো হয়ে যায়, ঠিক আছে? কিন্তু 3টা আসলো, 2টা আসলো, তখন কি পরীক্ষা তোমাদের ভালো হবে না? তার জন্য শর্ট এবং কমন উপযোগী সাজেশন পড়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2 নম্বর প্রশ্নটি হলো, পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা করো। 3 নম্বরটি দেখতে পাচ্ছ, বিশ্বায়ন কি? উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো। এই 3টা প্রশ্ন অধিকতর গুরুত্ব সহকারে পড়বা। জাস্ট 10টা প্রশ্ন পড়লেই এনাফ হয়ে যায়, ঠিক আছে? তোমরা এলোমেলো প্রশ্ন পড়ো, বিভিন্ন সাজেশন কালেক্ট করো, বিভিন্ন সাজেশন কালেক্ট করে বেছে বেছে পড়তে থাকো। তুমি তোমার নিজের ইচ্ছা মতো পড়তে থাকো। নিজের ইচ্ছা মতো পড়লে হবে? সব জায়গা থেকে প্রশ্ন আসবে না। সো বুঝে পড়তে হবে। 4 নম্বর প্রশ্নটি হলো, নিরস্ত্রকরণ সফলতার পথে অন্তরায়সমূহ বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্নটি হলো, বিশ্বায়ন কি? উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। অথবা এই প্রশ্নটি আবার একভাবে আসতে পারে, সেটা হলো, বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের মূল্যায়ন করো। তো তোমাদেরকে ঝটপট এই 5টি প্রশ্ন দিয়েছি, তোমরা এখন থেকে এই 5টি প্রশ্ন আয়ত্ত করে নিতে পারো। তবে তোমরা যদি মনে করো 8টি সাবজেক্টের পূর্ণাঙ্গ পেইড সাজেশন নিতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা। অল সাবজেক্টের সাজেশন 200 টাকা পড়বে। তোমরা এই সাজেশনের বাইরে একটি প্রশ্ন পড়ারও প্রয়োজন বলে মনে করি না। আমি জাস্ট কয়েক বছর ধরে এই সাজেশন নিয়ে কাজ করছি। তোমরা চাইলে নিতে পারো, তবে জেনে শুনে বুঝে নিবা, কারণ তোমাদের 200 টাকার মূল্যায়ন আছে, গুরুত্ব আছে। তোমরা জাস্ট মনে হলো নিয়ে ফেললা, ব্যাপারটা এমন না, বুঝে নিবা।